আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক রাত্র ইবাদত করুন 1000 মাস ইবাদত করার থেকে বেশি সওয়াব পান। সেই রাত্রটি কোনটি? সেই রাত্রটি হলো লাইলাতুল কদর, যেটা শবে কদরের রাত বলা হয়। সেই রাত্রটি কোন মাসে কোন দিনে রহিয়াছে? যে সেই রাত্রটি হলো রমজান মাসে রহিয়াছে। কোন রাত্রে? আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে সেই রাত্র পাওয়ার জন্য কি করতে হবে? যে সারা রমজান মাস সেই রাত্র জন্য আল্লাহর কাছে ইবাদত করতে হবে। কোনটি রাত্র সেটা আল্লাহ ভালো জানে, সেটা বলে দেয় নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যখন জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন সেটা আল্লাহ ভালো জানে, রমজান মাসে আছে। সারা মাসের ভিতরে লাইলাতুল কদরকে তালাশ করো। তারপরে লাস্টের বেজুর রাতগুলোর ভিতরে ইঙ্গিত করা হয়েছে যে লাস্টের যে বেজুর রাতগুলো থাকে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাত্রগুলোর ভিতরে শবে কদর থাকার সম্ভাবনা বেশির থেকে বেশি আর কি। তো আমরা ইনশাল্লাহ এক রাত্র জেগেই আমরা নিশ্চিত হব না যে আমরা শবে কদর পেয়ে গেছি। তবে প্রত্যেকটা রাত্রের ফজিলত ইনশাআল্লাহ বহুত বেশি। রমজান মাসে কোনটা কদরের রাত্র হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। আমরা প্রত্যেকটি রাত্র জেগে আল্লাহ তাআলার ইবাদত করব সবাই ইনশাআল্লাহ। আর আজকের যেটা রাত গেল সেটা বহুত বড় একটি রাত গেল, যে জুম্মেরাত। রমজান ছাড়াও জুম্মেরাতের বহুত মর্যাদা দেওয়া হয়েছে, যেটা বৃহস্পতিবারের দিবাগত রাত। সেই রাত্রের মর্যাদা গুরুত্ব অনেক বেশি রমজান ছাড়াও। আর এটা আমরা পেয়েছি রমজান মাসে। আর অথচ 27শে রমজানের রাত্রটা বহুতই গুরুত্বপূর্ণ। হইতে পারে এই রাত্রের ভিতরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে রেখেছে। লাইলাতুল কদর আমরা যদি আমাদের জিন্দগিতে পেলাম, আর যদি ইবাদত করলাম, বন্দেগী করলাম, 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেলাম। অর্থাৎ 83 বছর